এই মাঠে জমির ধান কাটার পরে হেঁসাড়ি তোলার পরে পানি আসে, পানি আসার পরে পাখিগুলো মাঠে বসবাস করে। আজ 4-5 বছর যাওয়া আসা করছে এভাবে। এখানে আছে বক, 2-3 জাতের বক আছে, শামকুলা আছে, শালিকা আছে, প্রায় 3-4 মাস এ মাঠে থাকে। সকালে আসে, সন্ধ্যায় চলে যায়। হ্যাঁ, এই পাখিগুলো দেখতে অনেক মানুষ আসে বিকেলে। তা আমরা বাইরের লোক মারতেও দিই না, আমরা নিজেরাই দেখভাল করে রাখি। আমাদের এই মাঠে ধান থাকে বা অন্য অন্য ফসল থাকে, উঠানোর পরে যখন পানি আসে এই পাখিগুলো আসে বিভিন্ন জায়গায় থেকে অনেক লোকও আসে দেখতে। আমরাও দেখি, অন্য লোক মারতে আসলে আমরা মারতে দিই না। এই পাখি বহুত দিন ধরে মাঠে খায় বা বিভিন্ন জায়গায় পানি যেখানে আসে সেখানে পাখি যায় খায়। বিভিন্ন জায়গার লোকজন এসেও পাখিগুলো দেখে, আমরাও দেখি, কারোকে মারতে দেয় না আমরা। হ্যাঁ, বিদেশিও আছে, দেশিও আছে, ইন্ডিয়া থেকেও আসে, বিভিন্ন জায়গার পাখি এখানে আসে এই সময়। আমি দেখেছি বড় বক, সাদা বক, কালো বক, বালি হাঁস, বিভিন্ন জাতের পাখি এখানে আসে, আমরা দেখি বা অনেকেই দেখে, এই আর কি। এই সিজনটা প্রত্যেক বছরই এই অতিথি পাখি আমাদের এলাকাতে আসে, এই মাঠে আসে। খুবই ভালো লাগে এই পাখিগুলো আসলে। সবসময় পাখিগুলো দেখা যায় না, এগুলো প্রকৃতিরই আসলে একটা দান। প্রকৃতির এই পরিবেশ খুবই সুন্দর লাগে, সবসময় দেখাও যায় না এই পাখিগুলো। আমরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় দেখি যে পাখি খুব সেখানে দেখা যায়, কিন্তু আমাদের এলাকাতে শুধু এই সময়টাতে আসে, একটা অভয়ারণ্য সৃষ্টি হয় এই সময়টায়। এই পাখি আসলে এই এলাকার মানুষের জন্য আসলে এগুলো ভালোই আমি মনে করি। এটা পোকামাকড়, এই যে নতুন পানি আসছে, পানি আসার পরে এখানে পোকামাকড় বা ছোট ছোট মাছ এই পাখি খায়। তো সব সময় আমরা দেখিও না। এখন যেহেতু পাখি আসছে, আমরা এই পাখি যাতে কেউ না মারে, পাখিদেরকে যেন কেউ না তাড়ায়, আমরা সেদিকে অবশ্যই নজরদারি করি। সারাদিন থাকে, রাত্রেও থাকে, কিন্তু সেটা এই এলাকায় না, অন্য কোনো জায়গায় যেখানে ঝোপঝাড় আছে সে সমস্ত জায়গায় থাকে। সন্ধ্যার আগ দিয়ে যখন পড়ন্ত বেলা, তখন যখন এই পাখি যখন আকাশে ওড়ে, তখন এত মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় যা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই পরিবেশ দেখার জন্য আমরা অনেক সময় এই মাঠে এসে অপেক্ষা করি যে পাখি কখন ওড়ে। কুষ্টিয়া বাইপাস সড়কের পাশে আমার এই পিছনের এই মাঠটি দেখছেন, এই মাঠে গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের পাখি এখানে এসে থাকে। সকালে আসে এবং সন্ধ্যার আগে তারা দলবদ্ধভাবে আবার ফিরে যায়। এখানকার জনগণের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা এখানে যে এই মাঠটাতে ধান আবাদ হয়, ধান আবাদ হওয়ার পরে যে পানি আসে, এই পানি আসলেই তারা এখানে আসে এবং সংঘবদ্ধভাবে এখানে তারা সারাদিন থাকে এবং সন্ধ্যার পরে তারা ফিরে যায়। এখানকার লোকজন বলছেন যে এগুলো অতিথি পাখি, এরা বছরে এই 3-4 মাস এখানে অবস্থান করে, তারপরে আবার যার গন্তব্যে তারা ফিরে যায়। এই পাখিগুলো তারা সংরক্ষণের জন্য কেউ যদি শিকারি করতে আসে তখন তারা বাধা দেয় এবং এই পাখিগুলোর একটা অভয়ারণ্য তৈরি হয়েছে বলে তারা বলছেন। আসলে এই পাখি দেখতে আসে মানুষরা, বলছে যে বিভিন্ন জায়গায় দেখি যে শীতের সময় বিদেশি পাখি আসে, কিন্তু এই গরমের মৌসুমে যে কুষ্টিয়ার এই বাইপাস সড়কের পাশে যে মাঠটাতে প্রতি বছরে তারা এই পাখিগুলো আসছে এবং এই পাখিগুলো দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে, যে সন্ধ্যার সময় যখন তারা বদ্ধভাবে উড়ে গন্তব্যে ফিরে যায়, ওই দৃশ্যটা নাকি খুব মনোমুগ্ধকর হয়, তাই এখানকার লোকজন আমাকে জানিয়েছেন। কুষ্টিয়া বাইপাস এলাকায় পাখির অভয়ারণ্যর মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।